পালা করে যদি আপনারা দেখেন তাহলে এটা একটু মানে হ্যাংলা পাতলা আছে আর এগো আমার লাগান একটু মোটা হয়ে গেছে বিয়ার্স ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে গেছে আর মালাইসা খাইতে হইলে সোনার চামচ দিয়ে খাইতে হয় বিয়ার্স একটা গোসা দিবা অমনি একটা গোসা দিবা যদি খুব সহজে বাকল উঠি যায় হিজবই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আগে কত হইলা 1600 কইসলা এখন 400 কমিয়া 1200 আইছে খাইতে হইব কি লাগান আপনার একটু আমি কইয়া দিই এগো খাইতে হইব কিন্তু আসলে বেশ করে কাঁচামরিচ খাটিয়া একটু জালে উলে খাইতে হইব আসসালামু আলাইকুম দেশ অথবা বিদেশ যেখান থেকে বই আমরা অনুষ্ঠান দেখা আমি সামাও রুবেল আছি আপনার মধ্যে ভিউয়ার্স আজকে হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা কিন্তু আইছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মাঝে আজকে আপনার আমরা যে বাজারটা দেখাইমু এই বাজারটা একটা অনুরোধের বাজার অনেকেও কিন্তু এই বাজারটা দেখার লাগে আমরা অনুরোধ করছেন আর এই অনুরোধের কথা বিবেচনা করিয়া আজকে হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা কিন্তু আছি দেবপাড়া বাজারের মাঝে ভিউয়ার্স যারা যারা অনুরোধ করছেন অবশ্যই আমরা লগে থাকেন আস্থা দেবপাড়া সম্পর্কে আপনারা জানাইমু দেবপাড়া বাজার সম্পর্কে জানাইমু দেবপাড়া বাজার সম্পর্কে আপনারা তথ্য দেওয়ার চেষ্টা করবো আর দেখমু এই দেবপাড়ার লোকজনে কিলাখান বাজার করলা ভিউয়ার্স হাট বাজার আপনার অনুষ্ঠান আর আপনার কথা বিবেচনা করে হাট বাজারের টিম লইয়া আমরা যাওয়ার চেষ্টা করি বৃহত্তর সিলেটের বিভিন্ন প্রান্তর মাঝে দেখানোর চেষ্টা করি ছোটো বড় বাজারগুলা আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় তো যাই হোক আজকে হাট বাজার অনুষ্ঠানের মধ্যে আমরা দেখমু অনুরোধের একটা বাজার দেবপাড়া বাজার লগে থাকা জানাইমু দেখাইমু তথ্য দেওয়ার চেষ্টা করব শুরুতে কিন্তু আসলে লাল মরিচ অথবা জাল মরিচ যেটাই কই না কেন দেখাই দাম তার কারণ আছে লাস্টে দিয়ে আপনারা কইমু জাল মরিচটা আসলে চিনবা কেমনে আর একটু কম জালের মরিচ আপনারা কিলা খান চিনবা আর এগুলো তোর নামই বাকিটা এই বিষয়গুলো আমরা একজন ব্যবসায়ী আছেন তার কাছ থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম নাম কিটা আপনার আমার নাম জাকির হোসেন কত বছর ধরে ব্যবসা করেন আপনারা এখানে প্রায় 27 বছর ধরে ওরে বাবা রে মানে ঝুঁক কাটাই ফেলাইছেন এর আগে কি করতেন মানে মরিচ হলুদ বাখর রসুন এগুলা বিক্রি করতাম এখন আজকে আস্তা মরিচ বিক্রি করতেছেন আচ্ছা মরিচের কয়টা কোয়ালিটি হয় মরিচ আপনার 3-4 কোয়ালিটি আছে 4 কোয়ালিটি আপনি কয় কোয়ালিটি আনছেন আমার বর্তমানে আছে দুইটা 2 কোয়ালিটি তো ওই কোয়ালিটি আর ওই কোয়ালিটি মানে এগুলোর নাম কি এটা হচ্ছে আপনার সিটি ফল আর এটা হচ্ছে রায়পুরা মানে সিটি ফলটা একটু জাল বেশি রায়পুরা জাল কম অনেকে ইয়ে কিন্তু আসলে আপনারা একটু গুলাইলেন কোনটা জাল হইব আর কোনটা কম জাল হইব পালা করে যদি আপনারা দেখেন তাহলে এটা একটু মানে হ্যাংলা পাতলা আছে আর এগো আমার লাগান একটু মোটা হয়ে গেছে বুঝছেনি এগো একটু সেফটা আছে তো সেফটাটার মাঝে আসলে জাল কম আর যেটা একটা হ্যাংলা পাতলা চুকা আছে এটা থেকে কিন্তু লম্বাও বেশি চিকনার মাঝে জাল বেশি ওখানে বুঝি লিবা মাথা তকু লইবা লইয়ার পরে মরিচ কিনা দিবা তো ধন্যবাদ ভালো থাকবা ভিউয়ার্স বাজারটা অনেক বড় বাজার অনেক জিনিস আছে বাজারের মাঝে ফল ফাকর মাছ খাস আনাজ তরকারি সবটা আছে আমরা দেখাইমু তত দেওয়ার চেষ্টা করমু লগে থাকা
পিওর সাসি এখন কিন্তু দেবপাড়া মাছের বাজারের মাঝে। তো বর্তমান সময়ে আসলে ফিশারির মাছ সপ্তাহ পড়ে গেছে, লোকাল মাছ আসলে পাওয়াও যান না। তারপরে টুকাই আমরা কিন্তু এখন বাইরে ফাইলিছি, মোটামুটি লোকাল মাছ লইয়া তাই এখানের মাঝে বইছন। খুব টাটকা এবার চেং মাছ, আর এবার কিছু গুড়া মাছ আছে, এদিকে কিছু খৈটই মাছ আছে। ভাই সাহেব এটা কই থেকে আনছেন মাছ? আমরা আর বিজনা নদীর মাছ। বিজনা নদীর মাছ মারিয়া আনছেন না কিনে আনছেন? কিনে আনছি। কিনে আনছেন? আমরা গ্রামের মানুষ। মারুই নরুই না নি? মারুন আমরা গ্রামের মানুষ, মারুন আমরা ব্যবসা করি। আপনারা ব্যবসা করেন, কিনে আনিয়া ব্যবসা করেন? জি। তো যাই হোক, আমরা কিন্তু আসলে লোকাল মাছের দাম আমরা একটু জানাই, যেহেতু সবখানেও লোকাল মাছের দাম একটু বেশি। তারা ইকানের মাঝে দাম কিলাখান আছে। যদি ও ডালা চেং নেই গিয়ে আমি, আপনি আমার কত টাকায় দিতে পারবা? নেউকাগি আমরা তো দাম 1000 টাকা হই, আপনি নিন গিয়ে 600 টাকা রাখুন। 600 টাকা? জি। পাক্কা 600? জি। আর কমানি দিত না? না। আপনি কিনে আনছেন ব্যস্ত হইব 2 টাকা লাভ লাগে। জি জি। 600 অবশ্য বেশি হয়ে যায়। না বেশি না স্যার। তো বিদেশি এলাকা ওটা লাগে বেশি দাম কই না? জি না জি না জি না জি না, আপনারা যে আমরা লোকাল কাস্টমার এটিই স্যার। আর এটা ইয়র বাগা কত? এটা 100 করে বেচি। এটা 100 টাকা বাগান? জি। এই গুণটা কি, তো এই গুণ আমার কাছে লাগের বালা। তে আপনার কাছে দি বালা নিন গিয়ে আপনি। তো একটু নরম হয়ে গেছে আর কি। আর এটা বাগা কত বেচেন? এটাও 100। 100 টাকা? জি। ভিউয়ার্স, এটা যদি বাগা আপনারা নেন, গুড়া মাছের বাগা যদি নেন, তাই 100 টাকা করে চাইরা। আমি তো 3 বাগা নিতাম, চাইতে কিছু ডিসকাউন্ট হইব না? নিন গিয়ে 3 বাগা 250 টাকা দিলেন। আর কি মানে 50 টাকা ডিসকাউন্ট। আর এগুলো খাটিয়া পাইছা কত কুবা? 600 হয়ে যাইছে আপনারে। আর সমানে যেত নাই 600 কইয়া তাই না লড়া না। কারণ আছে কেন মাঝে, কারণ এগুলো যতক্ষণ পর্যন্ত লড়বো ততক্ষণ পর্যন্ত দাম থাকবো, আর যতক্ষণ পর্যন্ত মরি যাইব না নি, এরপরে দাম এমনিও কমে যাইব। ওই দেখুন ওগুন আপনারা যদি দেখুন, এগুন মরি গেছে, এগুন তোর দাম 100 টাকা বাঁকা। এগুন কিন্তু মজার মাছ, বেড়া আছে, তারপরে কই মাছ আছে, কইয়া টইয়া আছে। তো যাই হোক, লোকাল মাছ আপনার আমরা দেখাইলাম, আরও পাইলে আমরা কিন্তু আরও দেখাইমু। তারপরে আরও যে ফিশারির কিছু মাছ আছে আমরা দেখানোর চেষ্টা করবো, মাছ বাজার দেখাইমু, সবজির বাজার দেখাইমু, আরও অন্যান্য সাইডগুলো আপনার দেখানোর চেষ্টা করবো। ভিউয়ার্স খালি লোকে থাকবা। কই মাছ এখনো ফালার লগে 2-1টা মাগুরও আছে। আর ইবাই দি ই মাছটা কিন্তু ভিউয়ার্স আসলে এখন পাওয়া যায় না, টুকাই উকাইয়া কোনো জায়গাত পাইলিবা। মাছের নাম কিটা আপনারা কমেন্টে জানাওকা। আর ইগো খাইতে হইব কিলা, কারণ আপনার একটু আমি কইয়া দিই, ইগো খাইতে হইব কিন্তু আসলে বেশ করে কাঁচামরিচ খাটিয়া একটু জালে উলে খাইতে হইব। একটু টানাই টুনাইয়া খাইতে পারেন, বা একটু জুলে জালে খাইতে পারেন, মজাও লাগবো। বাগা কত ভাই? এই সবটি 600 করে ভাই। মানে কয় বাগা আছে এখানে 4 বাগা আছে ভাই। 4 বাগার দাম 600 টাকা? জি। আর সবচেয়ে যে দামি মাছ কই মাছ কোন জায়গার মাছ? এটা ফুবরের মাছ, বড়াউরের। বড়াউরে? জি ভাই। এগুলো কত বেচতা? এগুলো ভাই 3200 দিলেন। 3200 দাম চাইছেন নি না ফিক্সড? জি না আমি দাম চাইছি। দামাদরে করা যাইব? ও আপনি করতে পারবো ভাই, সমস্যা নাই। ঠিক আছে। তো আমরা এখানে সাধারণ সম্পাদক সাহেব আছেন, তার কাছে কি আমরা একটু জানি ভাই সাহেব কেমন হইতে পারে? 3200 তাই দাম চাইছেন, আপনার কি আল কত? 1200 টাকা হইব। 1200 হইলে ঠিক আছে। ঠিক আপনি আছে। কিটা মনে করেন দাম? ঠিক আছে, আমরা ওই 1000-1200 ভিতরে আছে। 1200। তো ভাই সাহেব এখানে দাম দেখি একেবারে 3 ভাগের 1 ভাগ হইছে। জি না ভাই, তো দাম তো কোন লাগে ভাই, এখন তো দাম চলে ভাই। আপনার খেয়াল কত দেবে? বেচতে পারবা কত? আপনি তো নেন যে আপনি 3200 করে দাম, আপনি 2500 দিলেন। 2500? জি। মানে 700 টাকা কমে গেছে। আচ্ছা যাই হোক, ভাইয়ে কিন্তু কিনে তো আনছুন, কিনে আনছুন, তাহলে 2 টাকা দামে ব্যস্ত হইব, কিন্তু আসলে যাইব কিনা জানি না। তবে এলাকার মাঝে অনেক বিদেশি আছেন, সেও যদি এই মাছগুলা দেখিলেন তাই কিন্তু 2 টাকা বলন দিয়ে নি থাকি পারেন, অথবা চয়েস লাগি গেলে খাম হয়ে গেছে। তো মাছ কিন্তু আসলে এখন পর্যন্ত টাটকা আছে, দাম তাই চাইছেন একটু বেশি লাগে। তো যাই হোক ভিউয়ার্স, এরকম লোকাল মাছ আছে, তারপরে আপনার আরও কিছু ফিশারির মাছ আছে, আমরা কিন্তু আপনার দেখাইমু মাছ বাজার।
তো মাছ বাজার আমরা দেখছি যে আসলে ভাই সাহেব বেশ মানে বুয়ার একটা পরিবেশ নাই, একটা শেড আছে, বাকি তো তারা যে মেঘর মাঝে বইয়া যেন বেচরা তারা যে একটু সমস্যা হয়, এই বিষয়ে আপনার মন্তব্য কিতা? আমরা দ্রুত গতিতে এটা চিন্তাধারণা করতাম, এটা উপরে দিয়ে এটা জহরার লাগে আরো জনের বিল্ডিং তার উপরে দিলেই না, এটা সমস্যা নাই, সমস্যা নাই। এটা আমরা বাজারের এটা নিয়মের ভিত্তি আমরা করবো। আপনারা কিটা কোনো দাবি দেওয়া আসেনি? দাবি দেওয়া তো আমরা কুমড়োর উপর তো আমরা করছিলাম, এখন আপনারা এখন গড় দিচ্ছেন এখানে আমরা যে খাবে না জি হয় আরো বড় হইতো বাজারেও তো জায়গা কম, বাজারে যে কমতে বর্তমানে যেখানে সুন্দর করে লইব কমিটি কেন এই যে নতুন কমিটি আছে, এই কমিটি হওয়ার আগে যে অবস্থান বাজার আসলো, ইনশাআল্লাহ আমরা এখানে কয়েকটা গড় আমরা এখানে মাঝে করছি। এই যে মাছের গড়টা, এই গড়টাও আমরা নিজে হইটা দেওয়া, এর লাগা গড়টাও হইটা দেওয়া, এর ফোরের যেটা আছে এইটাও হইটা দেওয়া। আগে কিন্তু এটা এইরকম আসলো না গড়। আমরা ডেভেলপটার চিন্তাধারণা শুধু আমরা না, আমরা এলাকাবাসী সবার এই মন মানসিকতা আছে যে বাজারটা ডেভেলপ আরও ডেভেলপ। তো ভিউয়ার্স যারা আছেন, আমরা প্রবাসী যারা আছেন তার প্রতি একটা অনুরোধ, এখানের মাঝে মাছ ব্যবসায়ী যারা আছেন তারা যদি আসলে বুয়ার জায়গাও না পাইন তাইলে তারা এনে ব্যবসা করবে। এখন আপনারা, আমি জানি যে আপনার এলাকা সম্পর্কে আপনারা অবগত আছেন, আপনারা বাজার সম্পর্কে আপনারা অবগত আছেন, কমিটির যারা আছেন তার লগে আপনারা যুক্ত হোকা, তারা একটু সহযোগিতার হাত বাড়াই দেওয়া, তারা যাতে এই বাজারটা এই ব্যবসায়ী যারা আছেন তারা যাতে আরও মানে একটু বুয়ার পরিবেশ করিয়ে দিতে পারেন, আপনারা এই চিন্তাধারা নিবাবো প্রত্যাশা রাখি আপনার কাছে। আপনি কি তেমন? জি ইনশাআল্লাহ। বাজারটা তো মসজিদের জায়গার, মসজিদের সব কিছু উন্নয়ন, মসজিদে যাও ওই বাজার থেকে আমরা যা পাই এগুলো মসজিদে, আমরা এগুলো মসজিদে যাই গিয়ে, মসজিদও কিন্তু এখনো পুরাপুরি কাজ শেষ হয়েছে না, আমরা দেশে মসজিদের অনেক খাম বাকি রয়ে গেছে। তো এই বাজারের কিছু টাকা পয়সা মসজিদের কামও লাগে, পাশাপাশি এই বাজার উন্নয়নের লাগে আপনারা চেষ্টা করিয়া যাইবা। ধন্যবাদ। ভিউয়ার্স আপনারা দেখুক ইগু কিন্তু এলাকার মাছ, যেটা হইল বুবলা নদীর মাছ, দেখলে কিন্তু বোঝা যায় যে ইগু লোকাল মাছ, এলাকার মাছ, মানে এলাকার নদী অথবা আওয়ারের মাছ হইব। মানে এত মজা লাগে রাখি উগু নিতাগি নিয়া ওই যে নিন্না দেখাইলিতা, নিন্না খাইতে হইলে কিন্তু আসলে কিছু ওলা ওলা দামও দেওয়া লাগে, বুঝলেন আপনারা? নিন্না খাইলে কিন্তু দামও আছে সেই রকম। কত বেচতাতে এটা নিলে আপনি 1200 টাকা দিবা। 1200 আগে কত হইছিল? 1600 1600 কইছিল, এখন 400 কমিয়া 1200 আইছে। আর আমি উঠিয়া কইছিলাম ভাই ওগুতার দাম পড়ে দিব 300 টাকা, আর ওগুতার 200 টাকা, 500 হইতো নাই না ভাই। দেখুন ভাই একটু মায়া করি, আমার মনে হয় মায়া করলেই যায় না বাবু ভাই এটা দিলাম কি নে ভাই, এলাকা ও তো লামাত কইলে হইব নি, হইতো নাই। আরে 100 বাড়ি দিলে হইব নি? না সম্ভব নাই, সম্ভব নাই। 900 টাকা দাম বাইরে কিন্তু ইলা নি জান না, 900 টাকা দামের ভাই বেচতারাম না। 900 দামর তারপরে বেচরা না, তাই 1000 বাইরে ছাড়ি দিবা না কিটা? এই ওমতনে বেচতা ভাই। হ্যাঁ বেবাট হয়ে গেছে ভাই। আমি এক হিসাব দিছিলাম 300 আর 200, আসলে ভাইয়ে দেওয়া দিতে এলে সম্ভব নাই। আর মজার মাছ খাইতে হইলে ভিউয়ার্স আসলে একটু দামও মজাই দিতে হইব আর কি, এলাকার লোকাল মাছ। তো যাই হোক ভাই সাহেব বেশি লোকা আচ্ছা একটু দাঁতর দ্বারাই উড়ে যাই পরবর্তীতে খাইমনি না কিতা? ও ভাইয়া আসইন। পয়লা আসলে মাছ বাজার ঢুকিয়া মনে করছি যে মাছ বাজার মানে ছোটো মোটো বাজার এটা, কিন্তু আসলে অনেক বড়। এবার থেকে লাইন ধরে ঘুরি 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 যাইতে যেতে বাকি সময়ের ব্যাপার আছে। প্রচুর মাছ ব্যবসায়ী আছেন যারা এখানের মাঝে মাছ বিক্রি করা। তো সবচেয়ে মজার মাছের মাঝে আর একটা মজার মাছ পাইলিছি, এগুলো দেখুন ট্যাংরা না গুলা হয় তারে, ট্যাংরা মাছ একটু বড় সাইজের ট্যাংরা, বুঝলি? ট্যাংরা সাধারণত একটু ছোটো থাকে, কিন্তু এগুলো বড়। কই থেকে আনছেন এটা? বুবলা নদীর মারি আনছিল না? না না আমরা কিনে আনছি। কিনে আনছি না? ইলিশ মাছ মারছুনি? না না ইলিশ মাছ কিনে আনছি। ইলিশ মাছ কিনা এটা শেরপুর তো আনছি। শেরপুর তো আনছি। প্রত্যেক বছর মানে প্রত্যেক দিন আপনি বই নিবা মাছ? প্রতিদিনই বই।
আজকে আজকে কিতা খালি ওগুলো লই আইছেন না আরো আনছিলাম মাছ বেশি লিছি বেশি লিছেন বেশি লিছি কয়টা থেকে শুরু হয় আপনারা ব্যবসা বাজার মনে হলো 2টা তো শুরু হয় দুইটা তো নেই সকালে মাছ পাওয়া যায় না সকালে মনে হলো জেরা আর জেরা আয় না এই বাজারে যে বিষয়টা হইলো আসলে সকাল থেকে বাজার শুরু হয় মাছ বাজার তো এলাকান সন্ধ্যা 12টা পর্যন্ত চলে রাত 12টা পর্যন্ত চলে লাইট উইট ফাইন না তেন খোলা বেচবা লাইট ওয়েট তো মনে হলো বাজার এটা মনে হলো মসজিদের বাজার ওটালে লাইট ওয়েট মিলে না দেয় না এই বাজার থেকে যা পাওয়া যায় তা মসজিদের উন্নয়নে আসলে লাগানি হয় তো যাই হোক তারা কষ্ট মষ্ট করিয়া এলাকানো চলরা মাছ ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আসলে এই মাছগুলো আসলে লইয়া বইন সেও হয়তো দিনও যাইন গিয়ে সেও হয়তো ব্যস্ত না পারলে রাত পর্যন্ত বই থাকো বই থাকা লাগে তো মোটামুটি সবটা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স মাছের বাজার আপনারা একটু দেখতে থাকুন আমরা কিন্তু তারপরে আপনারা সবজির বাজার দেখাইমু সবজির বাজার পরে আরও অনেক জিনিস রয়েছে বাজারের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব লাগি গেছে লোকাল মুখী কত কেজি 40 দাম কম আছে লোকাল মুখী আসলে লোকাল মুখীর একটা বিষয় আপনারা জানবা একটু আতল লইবা বুঝছেন এই সাইজের মুখীগুলো আসলে মাংস দিয়ে খাওয়া লাগে ঠিক আছে না কিতা মাছ দিয়ে খাওয়া যাইবা আর একটু বড় সাইজের মুখী মাংস দিয়ে খাওয়া যায় মানে রানলে নরম হইব বা সার মারা নাই মুখী আপনারা চিনবা কেমনে আপনি একটা কষা দিবা যদি খুব সহজে বাকল উঠি যায় নিঃসন্দেহে আপনি নিবা গিয়ে কারণ এটা হইল আপনার হিজবই তো ঠিক কইলাম নি ঠিক আছে কয় কেজি আনছিলা আনছিলাম 18 কেজি 18 কেজি মোটামুটি তো শেষ হয়ে 4-5 কেজি রয়েছে 40 করিয়ে বেচরা আর কমে বেচতা নাই না কম বেশি না বেচতা নাই কম বেচতা পারই নাতে না বাইরে নিবা গে খাইলি বানিয়া এক কথার মানুষ 40 টাকা হইলে বেচমু না হইলে বেচতাম না বাইরে দিয়ে যাইমু কি কত কাম জায়গা করছিলা এবার বেশি না 3 পাওয়া জায়গা 3 পাওয়া মোটামুটি কত টাকা বেচছেন ওইব আপনার 15-16 হাজার বেচছি 15-16 হাজার বেশি লিছন কত টাকা খরচ হইল ভাই সাহেব খরচ হয়েছে প্রায় 10,000 এর মতো খরচ হয়েছে 15-16 হাজার বেশি লিছন আর কত হাজার বেচতে পারবা আশা করি আর বেশি রয়েছে না মনে হয় আরো 6-7 হাজার বেচতে পারি লস তো নাই লস নাই তো বিয়ার ছোটাই আসলে যারা চাষাবাদ করেন তারা কিন্তু আসলে লসের কিছু নাই আর এখানের মাঝে ফ্রেশ টাটকা মুখী এখানের মাঝে আপনারা দেখেন দামও কিন্তু বেশি নাই 40 টাকা শহরের বাজারে কিনলে 50 টাকা নিচে ব্যস্ত নাই তো আউকা এরকম সবজির বাজার আরো অনেক জিনিস আছে আমরা কিন্তু আপনারা দেখাইমু লগে থাকুক আমি 60 টাকা দিয়ে কিনতে বাধ্য হয়েছি আর কি কিনি লাইছি এখন 60 টাকা ছাড়া আর কোনো নাই মিলে না 10 টাকা কম মানছি যে না আমি কইছি তান্ডে যে 50 টাকা দিব না তাই না 60 টাকা ছাড়া ব্যবস্থা করি তখন আমার দুঃখের কথা শুনতানি আপনি জি হোক মেহমান আইসলো আর কি ঘরতে তারার ইচ্ছা আসলো রামাই দিয়ে আর ইসা মাছ দিয়ে খাওয়ার জি 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 আমার কাছে 100টা টাকা নিছে একটা পয়সা কম নিছে তো আমিও তান্ডে এইটার দাম জিজ্ঞাসি কইলে এটা কত তাই 100 টাকা পিস তো দুঃখের কথা কইয়া লাভ নাই আসলে বাজারের সবজির দাম কিন্তু এই কয়েকদিনে এত বেশি বাড়ছে মানে এটা খোয়া যান না
এরপরে হইলো করলা, যেটা হইলো করলা কি কেজি 100 টাকা, 100 টাকা আমরা বাই দিয়ে বেচে। সবজিগুলো আমরা একটু দাম কইবা, আমরা যদি ভাই সাহেব ও সাইড থেকে শুরু করিয়া আমরা একটু কই আর কি যে মোটা সাইজের আলু এটা কত করে কেজি? 25 টাকা। 25 টাকা। এটা কত? এটা হলো 30 টাকা। 30 টাকা। মুখে কত করে বেচে? মুখে 30 টাকা। ভেন্ডি কত করে বেচে? 60 টাকা। 60 টাকা। আর যে আপনার সিসিঙ্গা কত করে বেচে? সিসিঙ্গা 50 টাকা। 50 টাকা। বেগুন? বেগুন 60 টাকা। পুঁই শাকের আটি? 30 টাকা। নালি শাক? 10 টাকা। 10 টাকা আটি। আর হইলো লাল শাক? 15 টাকা। কলমি শাক? 10 টাকা। রামাই তো দাম আর আসলে কইয়া দিয়েছেন ভাই 60 টাকা বেচেন, আর ওটা রামাই বেচরা তাই 70 টাকা। তারপরে এবার দিয়ে লাউ আছে, শশা আছে। লাউ কত করে পিস যার? 60 টাকা। আপনি বলছেন 50-60 টাকা করে লাউ যার। আমরা একটু পয়সা বলে একটু আলাপ করি। পয়সা কোন গাঁও বাড়ি করছে? ওয়াল্লা আপনি হয়তো কোনটা না কিতা আমি আরো কি বলতো মাথায় নেই আপনারে, মানে আপনি গর্বিত একজন মানুষ যেটা হইলো লাউ কিনে লিছেন 50 টাকা দিয়া, আনে 60-70 টাকার নিচে লাউ মিলেন না আমরা এলাকা মুখায় মরিওতে। আমার পছন্দ লাগছে, আমার ভালো লাগছে। 50 টাকা 50 টাকা হইলে নাটা নাই আমার লাগি ভালো। খারাপ হইছে না? খারাপ হইছে না বর্তমান সময় লাগে। বর্তমান সময় লাগে। খাইবা কি দাদি এত কইলকা? খাইমু ইলিশা মাছ লইছি আর চেং মাছ লইছি। মাহবুদ আর কিছু লাগে না, ইলিশা মাছ, চেং মাছ। শশার দাম জানানি হয়েছে না কত করে? 50 টাকা। যাই হোক 40 টাকা 50 টাকা চলে। টমেটো? 100 টাকা। 100 টাকা। আর বড় সাইজের টমেটো 150 টাকা নিচে পাইতা না আমরা মলিও। যাই হোক সব মিলাইয়া আসলে বিয়র দাম ইকানোর মাঝে এত বেশিও নাই আবার কমও নাই। তো স্থানীয়ভাবে উৎপাদিত যে মানে সবজিগুলো আসলে এই সবজিগুলোর এখানে দাম আপনারা কম পাইবা, যেহেতু এখানে দিগম্বর আছে বা এলাকার মাঝে এগুলার চাষ হয়, যার কারণে এগুলা কম দিয়া দিতে পারবা। কিন্তু অন্য ডিস্ট্রিক্ট থেকে যেগুলো আয় এগুলা কিন্তু আপনার কম দেওয়া সম্ভব না। যেমন আমাদের এখানে কাঁচামরিচ 180 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আপনাদের টাউনে নিম্ন 250 থেকে 300 টাকা। 250-300 টাকা, রাইট। কারণ কাঁচামরিচ এখানের মাঝে উৎপাদিত হয়। উৎপাদিত হয়, লোকাল পাওয়া যায়, যার কারণে এগুলো কম। ওই যে ভেন্ডিটা আমরা লোকাল 50 টাকা বেচতেছি। আর আপনারা যারা টাউনে আছেন 70-80 টাকা টাউনে খাইতেছেন বাইরেরটা, তাও আবার ওগুলা কিন্তু কিছু শক্ত আছে। আমাদের এগুলো ফ্রেশ পাইবা, একদম ফ্রেশ। ওই দেখুন প্রত্যেকটা আসলে নরম আর খসি। তো অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবা। আপনারা ভালো থাকবা, আমরা লাই দোয়া করবা। ওকে ভিউয়ার সাউকা আর সবজির বাজার দেখাইমু, অন্যান্য বিষয়গুলো আপনারা দেখানোর চেষ্টা করবো লগে থাকুকা। ভিউয়ার্স আমরা কিন্তু আসলাম দেবপাড়া বাজার। এই বাজারটা অনেক প্রবাসী আপনারা অনুরোধ করছেন দেখার লাগি, তো আমরা মোটামুটি বাজারটা দেখাই দাম আপনারা। আর বাজার সম্পর্কে একটু তথ্য জানার লাগে আমরা কিন্তু এখন পাইলিছি আসলে বাজার কমিটির সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি সালাম। ভাই সাহেব নামটা কইবানি? আমার নাম আজাদ মিয়া। আজাদ মিয়া। এই বাজার কমিটির লগে কত বছর ধরে আছে? বাজার কমিটি 5 বছর চলে। 5 বছর চলে? জি। মাশাআল্লাহ। আপনার কি 5 বছর কমিটি হয়নি না? না 3 বছর হয়। এটা ওই একটু দেশের পরিস্থিতির কারণে 2 বছর বোনাস পাইলিছেন। জি চলে। মাশাআল্লাহ। তো যাই হোক বালা মানুষ আসলে কমিটির লগে থাকলে 5 বছর নাই 10 বছর থাকলেও সমস্যা নাই। তো আমরা বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কইবা যে এই বাজার অনেক প্রাচীন ঐতিহ্যবাহী একটা বাজার, ঠিক আছে? বর্তমানে বাজারের হাল চিত্র কিটা? বাজারের যে একটা অবস্থান বর্তমানে, আমরা দিনাজপুর পরগনা নিয়ে এই বাজারটা বিশাল একটা অবস্থান। কেন এই পরগনার মধ্যে প্রায় 40-45টা গ্রাম আছে। আচ্ছা আচ্ছা। সবে কিন্তু আমরা এই বাজারের মুখ্য উদ্দেশ্য মানুষের বাজার করে বা মানুষের আসবাবপত্র বালা পায় আর আচার আচরণ ব্যবহার বালা পায় বিদায় মানুষ এখানের মাঝে এই দিনাজপুরের সর্বস্তরের মানুষ কিন্তু এই বাজারের মাঝে ব্যবসা করেন, এমনকি বাজারও করেন। প্রবাসীও এখানের মাঝে আছে। বাজার যে পরিমাণ আমরা এই এলাকার মধ্যে এই বাজারটা দিনাজপুর পরগনার যে পরিমাণ জায়গার আমরা দরকার এই পরিমাণ জায়গা কিন্তু আমরা আছে নাই না, তাহাই অনেকটা একটা বিঘ্নতা ঘটে। আমরা এটা বুঝতে পারতাম যে চাহিদা মানুষের যতটুক আমরা এই পরিমাণ জায়গা আমরা দিতে পারতাম না, কারণ এখানে বিশাল আহারে একটা অবস্থা নিচ্ছে এই বাজারের। আর মানুষের চাহিদাও বেশি, ব্যবসারও একটা আমার মন মানসিকতা মানুষের বেশি। প্রবাসী যারা আছে তারারও এই বাজারের প্রতি একটা মনোভাবটা ভালো আছে বিদায় এখানের মধ্যে আমরা ওই যে রাস্তাঘাটে মানুষ বই এখানের মধ্যে আইয়া ব্যবসা করে আমরা অনেকটা এখানে না করিয়া দিই আমরা, তারপরেও আইয়া জায়গা না পাইয়া কিন্তু মানুষটা ইয়া অভাব বন্টনের কারণে বই যায়। তা এখানে প্রশাসনিকভাবেও এখানে মাঝে নির্দেশ আছে যে এখানে তারা না বলা লাগে, আমরা ওইটা নিষেধাজ্ঞা করতেছি। এমনকি এখানে কিছু মানুষের অভাবের কারণে ইয়া বই বুঝি আমরা বুঝলেও আমরা না করিয়ে দিতেছি। এখন আপনারা ইয়ে পাইছেন
যে আমরা এখানে যাতে এখানে ইয়ে ভাইছেন যে আমরা এখানে বাধার সৃষ্টি হতাম যে এখানে বইতো না যে করতো না আসলে কিন্তু আমরা ব্লেস পলিটিক্স করি আমরা এখানের মধ্যে আমি আজ 23 বছর ধরে রানিং মেম্বার হিসেবে আছি জি তো এই হিসাবে একটা অবস্থান তো আমরা বুঝি যে মানুষের এখানে একটা কিছু হয়ে দেওয়া মানুষের যে এখানের মধ্যে তার ফ্যামিলিটা ভালের এগুলাও চিন্তা আমরা করি করলেও দিব কিন্তু আমরা তো আইনে গেছে আমরা আত্মবান্ধা যার কারণে আমরা এখানের মধ্যে আমরা নিষেধ করতেছি যাতে মানুষ না বই বাজার আমরা সপ্তাহ 7 দিনেই আগে তখনকার সময় কিবারে আসলো বাজার তখনকার সময় তো এখানে সপ্তাহ 3 দিনই তো 4 দিনই তো আর এখন হইলো সপ্তাহে 7 দিন 7 দিনই হয় মানুষ যখন আয় এখানে এই অবস্থানে পায় মানুষে সবসময় আর রাত্রে ডে নাইট এখানের মধ্যে পাওয়া যায় মসজিদের এই বাজারটা মসজিদের অন্তর্ভুক্ত এই বাজারটা যার কারণে এখানের মাঝে আপনার এই বাজারটা আসলে দিন রাত 24 ঘন্টা এখানের মাঝে মানে ক্রেতা বিক্রেতার সমাগম থাকে 15 বছর আগে বাজার একদম ছোট আছিল এই 15 বছরে ক্রমান্বয়ে কিন্তু বাজারটা অনেক বড় হয়েছে বাজারের মধ্যে বিশেষ করে আমরা মাছ তরকারিগুলা সকাল 10টা থেকে রাত্রে 12টা পর্যন্ত প্রতিদিন পাওয়া যায় এতে গিয়া অত্র এলাকার যারা কাস্টমার আছেন সবাই বাজার আইন বাজারের পশ্চিম দিকে একটা মাদ্রাসা আছে আর ওই যে মসজিদটা দেখতেছেন ওই মসজিদের নামে কিন্তু টোটাল বাজার অফ করা আমাদের এই বাজার ডাকে যায় না ওইটা ডাকের বাজার না এটা হলো মসজিদের অফকৃত বাজার যার কারণে আমরা সব সময় আমরা যে কমিটি আছে বাজারের আমরা সব সময় সতর্ক থাকি মানুষ আওয়াতে মহিলারা কিন্তু অনেক বেশি মহিলারা কাস্টমার বাজারও আছে মহিলাদের যাতে কোনো ধরনের কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য আমাদের কমিটি সব সময় সজাগ থাকি আমরা রাস্তাঘাট সব সময় ক্লিয়ার করে রাখার চেষ্টা করি তো ভিউয়ার্স বাজার সম্পর্কে তথ্য দিলাম জানাইলাম আশা করি আপনার ভালো লাগছে বাজার সম্পর্কে এখন আমরা অনেক জিনিস দেখমু কিলাখান কেনা বেচা চলে সব কিছু জানাইমু দেখাইমু তথ্য দেওয়ার চেষ্টা করমু খালি লগে থাকুক মালাইসা তৈরি করা ওর প্রথমে কাপড় মাঝে ভাই আসলে গরম পানি দিয়েছেন গরম পানি দিয়ে আসলে কাপগুলো একটু পরিষ্কার করা ওর তাই না আসলে এই দোকানের কারিগর মালাইসা প্রতি কাপ হইল 40 টাকা বাইরে কিন্তু মালাইসা এখানের মাঝে বানাইরা প্রথমে লিকার দেরা আপনারা দেখোকা মালাইসা বানাইতে হইলে সর লইতে হইব দুধের সর কত ধরনের আইটেম এখানের মাঝে দেওয়া হইব ভিউয়ার্স আমি এক এক করে আপনার নাম জানাই মোবাইল লগে আমরা আসলে মাতমু এটা নারকেলের গুড়া দিছই এখন যেটা দেওয়া ওটা হইলো মূল উপাদান মাটা এই বাদাম দেওয়া ওখানে এটা কিটা মাক্স দুধ ডানো নাই তো ডানো দুধ দিয়ে কিন্তু আসলে হইতো না মাক্স লাগবো হরলিক্স দেওয়া ওর মূল্য তালিকা আছে আপনারা একটু দেখো কা নাগামরিচেরও চা আছে প্রতি কাপ 40 টাকা বলে আল্লাহ তো মালিক না তেঁতুল চা আছে তারপরে ব্ল্যাক চা প্রতি কাপ খরই চা প্রতি কাপ 40 টাকা আচ্ছা নাগামরিচ কিটা চা ভাই জি সম্পূর্ণ নাগামরিচ দিয়ে চা খাইনি মাইছি জি অবশ্যই খাইয়া মরছে না তো জি না অবশ্যই কি বলেন মরার সম্ভাবনাও নাই আসলে যাই হোক তো আপনারা আইলে নাগামরিচ উঠ করে খাই না জানো এটা প্রতি আগ্রহ থাকবো তেঁতুলের চা আছে মালটা চা প্রতি কাপ হইল মালটা চা কত 40 টাকা মানে এক রেটে লাগাইছেন সব ওই 40 টাকা খালি আপনি তেঁতুলের চা পাইবা 30 টাকা নর্মাল চা 20 টাকা তো ফাইনালি যে জিনিসটা এখানের মধ্যে দেওয়া হইব এটা কিতা দেরা এটা রোল ভাই আর রোল জি এটা বাচ্চিনতে খাই ওটাও দেওয়া লাগে এখানের মধ্যে যাই হোক ওখান মধু দেওয়া হবো ওই দোকান তারপরে আরেকটা জিনিস এখানের মধ্যে দেওয়া হইব স্ট্রবেরি ফ্লেভার ও শেষ নি না আর কিছু রয়েছে চকলেট এটা চকলেট আর অনেক ফ্লেভার ভিউয়ার্স ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে গেছে তো মালাইসা এতখান দেখলা আপনারা কিলা খান বানানি হয়েছে এতগুলো আইটেম দিয়ে বানানি হয়েছে আর মালাইসা খাইতে হইলে ওই যে সোনার চামচ এটা লইবা কি লইয়া একটু খাইবা কারণ মালাইসা খাইতে হইলে সোনার চামচ দিয়ে খাইতে হয় তো ফাইনালি আমরা কিন্তু আসলে মালাইসা খাওয়ার লাগে অধীর আগ্রহে বই রয়েছি আর এই চাটা আমরা স্পন্সর করছেন আমরা ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা জানতাম পারি আমার নাম সেলিম আহমদ বাড়ি কোন গ্রাম
ওই গ্রাম দেবপাড়া। দেবপাড়া আমাদের দেবপাড়া বাজার ঐতিহ্য একটি বাজার। আগে কিন্তু প্রতিদিন সপ্তাহে 3 দিন বাজার হইতো। এই বাজার আজকে 5 বছর যাবত আপনার 24 ঘন্টা অল টাইম খোলা। রাত 3টার সময় আইলে ওইখানে মানুষ পাওয়া যায়। এত যে উন্নত মান হয়েছে, কিছুগুলা দোকান যে এটা সর্বপ্রথম যে আপনার সায়ের বাড়ির দোকান হয়েছে, এই দোকানে বেশি অংশ মানুষ মিলে ওই দোকানেই রাত্রে জমায়ের আছে। তবে কারিগর আমাদের এখানে নাই, আমরা কারিগরটারে আমরা আমার ভাই ছোটো ভাই ও আনছে। তবে কারিগরের কারণে এখানে আজকে মালাই সাহেব প্রতিদিন বিক্রি হইতেছে। মোটামুটি লাভবান মোটামুটি লাভবান। নামটাও সুন্দর লাগছে ভাই, চায়ের বাড়ি। আপনারে অসংখ্য ধন্যবাদ আপনারে আপ্যায়ন করার লাগি, পাশাপাশি আপনারে সময় দেওয়ার লাগি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তো চা খাইতে খাইতে ভিউয়ার্স আমি কিন্তু আজকে বিদায় নিমুগি। আজকে হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা কিন্তু আসলাম দেবপাড়া বাজারের মাঝে, দেখাইলাম, জানাইলাম, তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগছে। আর এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারে অনুপ্রাণিত করবা। পাশাপাশি আপনার এলাকা বাজার অথবা গ্রাম যদি আপনারা দেখতে চান অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো যাই চা খাইতে খাইতে বাজার থেকে বিদায় নিমু, আপনার কাছে বিদায় নিলাম। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। Bye,